Hello students, welcome to my channel English Express where you learn English in a unique and interesting way যেখানে তোমরা বাংলায় অতি সহজে ইংরেজি শিখতে পারবে। আজকের এই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে আবারও সকলকে স্বাগতম। সামনেই তোমাদের পিএসসি মেন্স পরীক্ষা হতে চলেছে, সেটা সকলেরই জানা। এটা এছাড়াও WBPSI, KPSI ও WBCS ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষাতেও আসতে পারে। এমন ধরনের সব টপিক নিয়ে আবার আমি আজকে তোমাদের মাঝে চলে এসেছি। এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা সকলেই জানো যে রিপোর্ট রাইটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাকে মাথায় রেখে সকল স্টুডেন্টদের সুবিধার্থে রিপোর্ট রাইটিংয়ের যে ক্লাসগুলি প্রস্তুত করা হতে চলেছে সেগুলো যত্ন সহকারে ফলো করো, প্র্যাকটিস করো। এছাড়াও আরও নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাগুলির ওপরেও নজর রাখা হচ্ছে, সেই সমস্ত আপডেটও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই আর সময় নষ্ট না করে আজকে আমরা আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে রিপোর্ট রাইটিং দেখব। আজকের এই রিপোর্টে আমরা রিপোর্ট ও ট্রান্সলেশন এই দুটি বিষয় একসাথে পাশাপাশি করব। পারলে সেটা নোট করে দিও। তোমাদের কোয়েশ্চেনটা হলো, দ্য ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম রিসেন্টলি ওন দেয়ার ফার্স্ট এভার আইসিসি উইমেন্স ODI World Cup title. Write a report on this achievement covering the journey, significance and future implications. তাহলে এবার রিপোর্টটা শুরু করা যাক। রিপোর্ট তোমরা হেডলাইনটা দেবে, উইমেন ইন ব্লু ক্লিনচেস ফার্স্ট এভার আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 বাই আ স্পেশাল করসপন্ডেন্ট। প্রতিবেদন রচনা, উইমেন ইন ব্লু ইতিহাস গড়ল, প্রথমবারের মতো আইসিসি নারী বিশ্বকাপ 2025 জয়, এক বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। নাভি মুম্বাই, নভেম্বর 23। যেহেতু আমি ভিডিওটা ভেবেছিলাম কালকে আপলোড করব, সেই জন্য এটা যেদিন তোমরা পরীক্ষা দেবে সেই ডেটটা লিখবে। ইন্ডিয়াজ উইমেন মেড হিস্ট্রি অন নভেম্বর 2 মানে 2nd 2025 by uplifting their first ever ICC Women's ODI World Cup with a commanding 52-run victory over South Africa in the final. তাহলে এর বাংলা অনুবাদটা এই রকম হবে, 2025 সালের 2রা নভেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল ইতিহাস সৃষ্টি করেছে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে তাদের প্রথম আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপ খেতাবটি জিতে। দিস ওয়াজ আ ওয়াটারশেড মোমেন্ট ফর এভরি ইন্ডিয়ান। এটা ছিল প্রত্যেক ভারতবাসীর জন্য এক স্মরণীয় মুহূর্ত। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওয়াটারশেড মোমেন্ট এই কথাটির মানে হলো এমন এক মুহূর্ত যে সময় আমাদের চোখের জল আমরা ধরে রাখতে পারি না। বাট ট্রান্সলেশনের সময় একটি কথা মাথায় রাখবে যে আক্ষরিক অনুবাদ কখনোই তোমরা করতে যেও না, বাক্যের মূল ভাবটা স্পষ্ট করাটাই আমাদের উদ্দেশ্য। দ্য হোল নেশন সেলিব্রেটস দিস ল্যান্ডমার্ক ভিক্টরি। এখানে ল্যান্ডমার্কের বদলে তোমরা রিমার্কেবলও করতে পারো। সমগ্র দেশ এই ঐতিহাসিক জয় উদযাপন করেছে। দেয়ার জার্নি ওয়াজ আ মাস্টার ক্লাস ইন রিসাইলেন্স, রিবাউন্ডিং ফ্রম 3 লিগ স্টেজ ডিফিটস টু আ রেকর্ড ব্রেকিং সেমিফাইনাল চেজ অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া। লিগ পর্বে 3টি ম্যাচে পরাজয়ের পরেও তারা অসাধারণ দৃঢ়তা দেখিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড করা সেমিফাইনাল রান চেইজে জয়লাভ করে ফাইনালে পৌঁছায়। আন্ডার দ্য ডাইনামিক লিডারশিপ অফ হরমনপ্রীত কৌর, দ্য টিম শোকেসড এক্সেপশনাল পারফরমেন্সেস থ্রু আউট দ্য টুর্নামেন্ট। দলের নেতৃত্বে ছিলেন অদম্য হরমনপ্রীত কৌর। পুরো টুর্নামেন্টে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে।
In the DY Patil climax, all-round performances of Saif Ali Verma's explosive 87 and a pair of key wickets, along with Dipti Sharma's 58 and devastating 5 wickets haul, powered India to 298 for 7. ডিওয়াই পাতিল স্টেডিয়ামের উত্তেজনাপূর্ণ ফাইনালে সেফ আলি ভার্মার ঝড়ো 87 রান এবং গুরুত্বপূর্ণ 2 উইকেট, পাশাপাশি দীপ্তি শর্মার অনবদ্য 58 রান ও বিধ্বংসী 5 উইকেট ভারতকে 298 রান 7 উইকেট হারিয়ে এই রানটি তুলতে সাহায্য করে। South Africa looked well set at early stage to win the trophy, but Dipti Sharma had turned the tide for India by taking 3 crucial wickets, including the wicket of Proteas captain Laura Ulvert, 101 of 98 balls, restricting South Africa to 246 runs. দক্ষিণ আফ্রিকা শুরুতে জয়ের পথে এগোচ্ছিল, কিন্তু দীপ্তি শর্মার দুর্দান্ত স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তিনি 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেন, যার মধ্যে ছিল প্রোটিয়াস অধিনায়ক লরা উলভার্টের উইকেট, যিনি 98 বলে 101 রান করেছিলেন এবং শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 246 রানে থমকে যায়। সেফ আলি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য প্লেয়ার অফ দি ম্যাচ অ্যান্ড দীপ্তি শর্মা ওন দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। সেফ আলি ম্যাচের সেরা এবং দীপ্তি শর্মা টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত হন। ফর্মার প্লেয়ার্স ঝুলন গোস্বামী, মিথালি রাজ and Anjum Chopra broke down in tears as they lifted the World Cup. সাবেক ভারতীয় তারকা ঝুলন গোস্বামী, মিতালি রাজ এবং অঞ্জুম চোপড়া আবেগে কেঁদে ফেলেন যখন তারা বিশ্বকাপ ট্রফিটি হাতে তোলেন। The trip became a defining milestone for women's cricket in India. এই ঐতিহাসিক জয় ভারতের মহিলা ক্রিকেটের বিকাশে এক মাইল ফলক হয়ে রইল। It reflects the players' dedication, rising professionalism and growing institutional support, earning high praises and rewards from the BCCI and government. এটি খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, বাড়তে থাকা পেশাদারিত্ব এবং প্রতিষ্ঠানগত সহায়তার প্রতিফলন। সফলতার জন্য বিসিসিআই এবং সরকার দলকে উচ্চ প্রশংসা ও পুরস্কারে ভূষিত করেছে। To honor this unprecedented success, the BCCI has announced a cash reward of 51 crore rupees for the team. এই অভূতপূর্ব সাফল্যের সম্মানে বিসিসিআই 51 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে টিমের জন্য। The Indian President and the PM congratulates Team India on their remarkable victory. ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই অসাধারণ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। The tournament's success has tremendously boosted the potential of women's cricket. এই টুর্নামেন্ট ভারতের মহিলা ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জীবিত করেছে। It will motivate future generations to take up cricket and make India proud. এটি আগামী প্রজন্মকে ক্রিকেটে অংশগ্রহণে উৎসাহিত করবে এবং দেশকে গর্বিতও করবে। এরপর ইংলিশে রিপোর্টটি কেমন হবে তা একটু দেখে নেওয়া যাক। রিপোর্ট: Women in Blue clinches first ever
ICC Women's World Cup 2025 by a special correspondent. Navi Mumbai, November 23. আমি আবারও বলেছি, ডেটটা ঠিক করে নিও একটু। India's women made history on November 2, 2025 by uplifting their first ever ICC Women's World Cup with a commanding 52-run victory over South Africa in the final. This was a watershed moment for every Indian. The whole nation celebrates this landmark victory. Their journey was a masterclass in resilience, rebounding from the 3 league stage defeats to a record-breaking semi-final chase against Australia. Under the dynamic leadership of Harmanpreet Kaur, the team showcased exceptional performances throughout the tournament. In the DY Patil climax, all-round performances of Shefali Verma's explosive 87 and a pair of key wickets along with Deepti Sharma's 58 and devastating 5-wicket haul powered India to 298 for 7. South Africa looked well set at early stage to win the trophy, but Deepti Sharma had turned the tide for India by taking 3 crucial wickets, including the wicket of Proteas captain Laura Urvert 101 for of 98 balls, restricting South Africa to 246. Shefali was declared the player of the match and Deepti Sharma won the player of the tournament. Former players Jhulan Goswami, Mithali Raj and Anjum Chopra broke down in tears as they lifted the World Cup. This triumph became a defining milestone for women's cricket in India. It reflects the players' dedication, rising professionalism and growing institutional support, earning high praises and rewards from the BCCI and the government. To honor the unprecedented success, the BCCI has announced a cash reward of 51 crore rupees for the team. The Indian President and the PM congratulated Team India on their remarkable victory. The tournament's success has tremendously boosted the potential of women's cricket. It will motivate future generations to take up cricket and make India proud. এবার আমরা একবার বাংলা প্রতিবেদনটাও দেখে নেব সেটি কেমন হবে। প্রথমেই রিপোর্ট লেখা আছে, এটা একটু টাইপিং মিস্টেকের জন্য, এটা তোমরা প্রতিবেদন লিখবে। উইমেন ইন ব্লু ইতিহাস গড়ল, প্রথমবারের মতো আইসিসি নারী বিশ্বকাপ 2025 জয়। এক বিশেষ সংবাদদাতার প্রতিবেদন, নবী মুম্বাই, 23শে নভেম্বর। ডেটটা আবারও বললাম, কারেকশন একটু করে নিও। 2025 সালের 2রা নভেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল ইতিহাস সৃষ্টি করেছে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে তাদের প্রথম আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপ খেতাবটি জিতে। এটি ছিল প্রত্যেক ভারতবাসীর জন্য এক স্মরণীয় মুহূর্ত। সমগ্র দেশ এই ঐতিহাসিক জয় উদযাপন করেছে। লিগ পর্বে 3টি ম্যাচে পরাজয়ের পরও তারা অসাধারণ দৃঢ়তা দেখিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড গড়া সেমিফাইনাল রান চেইসে জয়লাভ করে ফাইনালে পৌঁছায়। দলের নেতৃত্বে ছিলেন অদম্য হরমনপ্রীত কৌর। পুরো টুর্নামেন্টে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উত্তেজনাপূর্ণ ফাইনালে শেফালি ভার্মার ঝড়ো 87 রান এবং গুরুত্বপূর্ণ 2 উইকেট, পাশাপাশি দীপ্তি শর্মার 58 রান ও বিধ্বংসী 5 উইকেট ভারতকে 298 রান 7 উইকেট হারিয়ে তুলতে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকা শুরুতে জয়ের পথে এগোচ্ছিল,
কিন্তু দীপ্তি শর্মার দুর্দান্ত স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তিনি 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন, যার মধ্যে প্রোটিয়াস অধিনায়ক লরা উলভার্টের উইকেট, যিনি 98 বলে 101 রান করেন এবং শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 246 রানে থমকে যায়। সেফ আলি ম্যাচের সেরা এবং দীপ্তি শর্মা টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত হন। সাবেক ভারতীয় তারকা ঝুলন গোস্বামী, মিতালি রাজ এবং অঞ্জুম চোপড়া আবেগে কেঁদে ফেলেন যখন তারা বিশ্বকাপ ট্রফিটি তোলেন। এই ঐতিহাসিক জয় ভারতের মহিলা ক্রিকেটের বিকাশে এক মাইল ফলক হয়ে রইল। এটি খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, বাড়তে থাকা পেশাদারিত্ব এবং প্রতিষ্ঠানগত সহায়তার প্রতিফলন। সফলতার জন্য বিসিসিআই এবং সরকার দলকে উচ্চ প্রশংসা ও পুরস্কারে ভূষিত করেছে। এই অভূতপূর্ব সাফল্যের সম্মানে বিসিসিআই 51 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই অসাধারণ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। এই টুর্নামেন্ট ভারতের মহিলা ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জীবিত করেছে। এটা আগামী প্রজন্মকে ক্রিকেটে অংশগ্রহণে উৎসাহিত করবে এবং দেশকে গর্বিত করবে। এবার সকল স্টুডেন্টদের প্রতি আমি এটা বলছি যে এত পরিশ্রম করে এইভাবে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমাদের যদি আমার তৈরি এই সমস্ত নোটস ভিডিও কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার এই কাজটাকে একটু অ্যাপ্রিসিয়েট করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, নিজের বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করো। তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ারই আমাকে আরও বেশি উজ্জীবিত করবে ভবিষ্যতেও এই ধরনের কন্টেন্ট তোমাদের জন্য পরিশ্রম করে বানানোর জন্য। থ্যাংক ইউ।